আচ্ছা, তোমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই। ওকে, তাইলে আমরা হচ্ছি আচ্ছা, তাইলে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে আমরা এটাই রেফারেন্স হিসাবে দেখতেছিলাম, তাই না? তাহলে এটার যদি আমরা দেখি, আহ আমরা যদি আমরা ফুটার কোথায় থাকে জানি? একটা স্টোরের ফুটার কোথায় থাকে? নিচে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ফুটার মানে আমরা কি জানি? হ্যাঁ, একটা স্টোরের একদম শেষের দিকে নিচের দিকে কিছু মেনু, কিছু হচ্ছে আপনার ইমেল সাইন আপ, তারপর হচ্ছে স্টোরের ডিটেলস টাইপের যে একটা সেকশন থাকে আমাদের নিচে, এটা হচ্ছে কি আমাদের ফুটার সেকশন, ঠিক না? তাহলে ফুটার সেকশন কি জিনিস সেটা আমাদের মোটামুটি সবারই ক্লিয়ার। এখন আমরা যদি প্রত্যেকটা ওয়েবসাইটে দেখি, আমরা কয়েকটা স্টোর খুলে নিলাম, একদম নিচে যাই, তাহলে দেখেন ফুটার সেকশনের মধ্যে আমাদের প্রশ্ন হয়ে থাকতে পারে ফুটার সেকশনের মধ্যে কি থাকে, আমরা কি রাখতে পারি। কারণ এটার উত্তর যদি আমি দিতে যাই, আমি আগে যদি আমরা কয়েকটা আমাদের যে এস গুলা খুলছি সেগুলো যদি একটু দেখি, আমাদের যে রেফারেন্স ওয়েবসাইটটা আমরা প্রথমে নিছিলাম সেটার মধ্যে যদি আমরা দেখি উপরে একটা কি আছে, ওদের লোগো আছে, দেন একটা কিছু লিঙ্ক টাইপের আছে, এগুলোকে কি বলে কেউ একজন বলেন? এগুলোকে কি বলে? আমরা হেডারের সময় এগুলো কি নামে চিনছিলাম? মেনু না? হ্যাঁ, এগুলো হচ্ছে মেনু। তাহলে ডিপার্টমেন্ট নামের কিছু মেনু আছে, ব্র্যান্ড নামের কিছু মেনু আছে, রিসোর্সের নামে কিছু মেনু আছে, তারপর নিচে একটা ইমেল সাইন আপ বা ইমেলের একটা অপশন আছে, ঠিক না? আর এটা এখানে একটা ইমেজ এন, এটা যেহেতু এটা লিঙ্ক করা, এটা আপনার প্লে স্টোরে কিংবা অ্যাপ স্টোরে চলে যাবে। আচ্ছা, আমরা অন্য অন্য ওয়েবসাইট গুলো দেখি, স্টোর গুলো যদি দেখি, অ্যাবাউট এর মধ্যে কিছু কি আছে? লিঙ্ক আছে। কি লিঙ্ক আছে সেটা আমরা পরে দেখতেছি। তাহলে কিছু লিঙ্ক আছে যেগুলোকে আমরা কি নামে চিনি? মেনু নামে চিনি। এখানে সবগুলা কিন্তু মেনু, ঠিক না? দেন আমরা দেখতে পাচ্ছি একটা ইনফো আছে। ইনফোর মধ্যে কি আছে? কিছু ওদের যে স্টোরটা আছে বা ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটের একটা লোকেশন বা তাদের যে ইনফোগুলো আছে সেই ইনফোগুলো দেওয়া আছে। নিচে একটা আমরা দেখতে পাচ্ছি কি আছে? ইমেল সাইন আপ আছে। আমাকে কেউ একজন বলেন ইমেল সাইন আপ মানে আমরা কেউ বুঝি কিনা? ভাই, ওয়েবসাইটটা সাবস্ক্রাইব করার জন্য হচ্ছে ইমেল সাইন আপ করতে হয় না? হ্যাঁ, হ্যাঁ, আমাদের কাস্টমাররা আমাদের স্টোরে যদি সাইন আপ বা সাবস্ক্রাইব টাইপের কিছু একটা করতে চায়, তাহলে আমরা কি করতে পারি? ইমেল সাইন আপের যে অপশনটা আছে সেই অপশনের মাধ্যমে আমাদের কাস্টমার কি করতে পারবে? সাইন আপ করতে পারবে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে ভাই, ইমেল সাইন আপটা ওরা এবার করবে কেন, আমরা এবার রাখবো কেন? এই ইমেল সাইন আপটা, তাদের ইমেলটা পাওয়ার মাধ্যমে আমাদের লাভটা কি? কেউ একজন বলেন। যে আমরা যদি আমাদের কাস্টমার বা আমরা কাস্টমার না, আমাদের ভিজিটররা কি করবে? আমাদের সাইন আপটা করবে, ঠিক না? সাইন আপটা করলে কি হবে? সাইন আপটা করলে আমরা যে তাদের যে ইমেল দিয়ে তারা সাবস্ক্রাইব বা সাইন আপ করছে, যে সাইন আপের ইমেলটা আমরা পাবো। বুঝতে পারছেন? তাইলে সাইন আপটা করলে আমাদের লাভটা কি? কেউ একজন বলেন। ভবিষ্যতে প্রমোশন করা, হ্যাঁ, আমাদের যেহেতু এটা একটা ই কমার্স স্টোর, সেহেতু ভবিষ্যতে আমাদের কি কোনো করতে অফার। হবে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা যেহেতু আমাদের একটা ই কমার্স স্টোর, সেহেতু আমাদের কি করতে হবে? আমাদের এই স্টোরটা, সরি, আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে আমাদের ভবিষ্যতে কি করতে হবে? আমাদেরকে প্রমোশন করতে হবে, বা আমাদের ইমেল মার্কেটিং, যে ইমেল মার্কেটিং নামে আমরা জানি, এই ইমেল মার্কেটিং করতে হবে। তো ইমেল মার্কেটিং এর জন্য আমাদের কি প্রয়োজন হবে? আমাদের যে ভিজিটর আছে, যে আমাদের যে একটা নির্দিষ্ট টার্গেট করে আমরা যাদেরকে কি করব, ইমেল মার্কেটিং করব, তাদের ইমেল গুলো আমাদের লাগবে, লাগবে না? তো তখন আমাদের জন্য আমাদের যে লিড গুলো আছে, ইমেলের যে লিড গুলো আছে, তা তা আমরা কিভাবে পাবো? আমাদের যে সাইন আপটা আছে আমাদের কাস্টমারের বা ভিজিটরের যে ইমেল গুলো আছে, সেই ইমেল গুলো আমরা লিড হিসাবে নিতে পারবো। বুঝতে পারছেন? এমন প্রশ্ন হচ্ছে, যারা সাইন আপ করবে তাদের লাভটা কি, বা তারা আমাদের স্টোরে হুদায় সাইন আপটা করবে কেন? তাদের লাভ যেটা সেটা হচ্ছে, আমরা যখন কোনো একটা ই কমার্স, আমরা মোটামুটি সবাই আশা করতেছি ই কমার্স বা আমরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমরা কোনো কোনো না কোনো এক সময় প্রোডাক্ট কিনছি, তাই না? তাহলে আমরা ই কমার্স কিংবা ই কমার্স ওয়েবসাইট কিংবা অনলাইন কোনো প্ল্যাটফর্ম থেকে যখন কোনো প্রোডাক্ট কিনি, আমরা কি করি? স্পেশাল কোনো অফারে কি করি? ওয়েট করি। যেমন ধরেন, আমরা যদি দারাজ থেকে কোনো একটা প্রোডাক্ট কিনতে যাই, তাহলে আমরা দারাজের কি করতে পারি? দারাজের যে 11/11 অফার আছে বা এই টাইপের, তারা ইয়ারলি কিছু অফার দেয়, ঠিক না?
এই অফার গুলোর সময় আমরা কি করতে পারি, আমরা যে সিলেক্টেড প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা কেনার আমি চিন্তা ভাবনা করতে পারি যে তখন আমরা কি করতে পারবো, তখন একটা একটা স্পেশাল ডিলের মধ্যে আমরা কি পাবো, আমাদের প্রোডাক্টটা পাবো। তাইলে সেই সময়টার জন্য আমাদের ওয়েট করতে হবে না? সেই সময়টার জন্য আমরা কি করতে পারি, ওই দারাজে যদি আমরা আমাদের ইমেলটা কোনোভাবে দিয়ে রাখতে পারি, তারা তো কোনো না কোনো সময় তাদের এই যে তাদের যে অফারটা, সেই অফারটা মার্কেটিং করবে, ঠিক না? সেই মার্কেটিংটা করার সময় তারা আমাদেরকে, যখন তারা ইমেল মার্কেটিং করবে, সেই ইমেল মার্কেটিং এর মাধ্যমে তারা কি করতে পারবে, তারা আমাদেরকে তাদের যে অফার চলতেছে সেটা আমাদেরকে পাঠাইতে পারবে বা জানাইতে পারবে, আমরাও জানতে পারবো। বুঝতে পারছেন? তাইলে আমরা তাইলে কাস্টমাররা কি করবে, মূলত আমাদের অফার জানতে কিংবা আমাদের স্পেশাল কোনো প্রোডাক্ট আসলে বা নতুন কোনো প্রোডাক্ট আসলে সেটা কি করতে পারবে, ইমেল সাইন আপের মাধ্যমে জানতে পারবে। মূলত আমরাই তাদেরকে জানাবো, তাদের যে ইমেল গুলো আমাদেরকে সাবস্ক্রাইব করছে সেই ইমেল গুলো আমরা লিড আকারে আমরা নিয়ে সেগুলোর মাধ্যমে তাদের কাছে কি করব, আমাদের অফার গুলা মার্কেটিং করব। বুঝতে পারছি ইমেল নিউজ লেটার বা ইমেল সাইন আপ জিনিসটা কি। এটাকে ইমেল সাইন আপও বলে, আর হচ্ছে নিউজ লেটার অনেক সময় বলে। অনেক টিমের মধ্যে এটা নিউজ লেটার নামেও অ্যাড করা থাকে, এন্ড অনেক টিমের মধ্যে এটা কি হিসাবে অ্যাড করা থাকে, ইমেল সাইন আপ নামে অ্যাড করা থাকে। বুঝতে পারছি সবাই? জি জি ভাই। ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের ইমেল সাইন আপ কি জিনিস সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম দেখবেন। আচ্ছা, ইমেল সাইন আপ জিনিসটা আপনারা চাইলে আপনাদের আমরা ফুটারও অ্যাড করতে পারি, অথবা আমাদের যে সেকশন গুলো আছে এখানে মাঝখানে সেখানে অ্যাড করতে পারি। যেমন এই ওয়েবসাইটে দেখেন, এটা কিন্তু ইমেল সাইন আপটা কোথায় দেয় নাই, তারা ফুটারে দেয় নাই, তারা সেকশন আকারে তাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করে দিয়েছে। সেগুলো কিভাবে অ্যাড করবা, কখন অ্যাড করবো, বা কেন অ্যাড করব, সেটা আমরা যখন আমরা আমাদের টেমপ্লেট ডিজাইন গুলো দেখবো তখনই আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো। হ্যাঁ, এই ওয়েবসাইটের ক্ষেত্রেও দেখেন ইমেল সাইন আপটা কোথায় আছে, ফুটারের মধ্যে আছে। আচ্ছা, তাইলে আমরা এই ওয়েবসাইটটাও যদি দেখি, তাহলে দেখেন কিছু মেনু আছে, এখানেও কিছু মেনু আছে, এখানে কিছু মেনু আছে। আচ্ছা, এই মেনুর মধ্যে একটা জিনিস দেখেন, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, টার্মস অফ সার্ভিস, ঠিক না? তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটেরই, সেটা মূলত যখন ই কমার্স ওয়েবসাইট হয় সেটারই কিছু পলিসিস থাকে। পলিসিস মানে কি? পলিসিস মানে কিছু নিয়ম নীতি কিংবা তাদের কিছু শর্তাদি টাইপের কিছু জিনিস থাকে। সেই বিষয়গুলোর জন্য আমাদের কি করতে হয়, সেগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে যেহেতু আমরা অ্যাড করতে হবে, সেগুলো আমরা পেজ আকারে কি করে দিই, অ্যাড করে দিই। যেমন আমার সাপোজ আমার রিফান্ডের কিছু কি আছে, পলিসিস আছে আমার স্টোরে বা আমার ওয়েবসাইটে, ঠিক আছে? তো সেই রিফান্ডের যে পলিসিসটা, সেই পলিসিটা আমার ওয়েবসাইটে অ্যাড করতে হবে না? সেটা আমরা কিভাবে অ্যাড করি, আমরা আমাদের পেজ, আমাদের যে স্টোর আছে সেই স্টোরে পেজ আকার আমরা অ্যাড করে দিই। পেজ আমরা কিভাবে অ্যাড করতে হয় সেটা সবাই জানি না? জি ভাই। আচ্ছা, তাইলে পেজ কিভাবে অ্যাড করতে হয় তাইলে সেটা আমরা জানি, ঠিক না? আচ্ছা, আরেকটা ওয়েবসাইটে যদি দেখি সেটার ক্ষেত্রেও মোটামুটি সেম, ঠিক না? তাইলে কিছু ওদের স্টোরের একটা কি আছে, লোকেশন আছে, দেন ক্যাটাগরিজ আছে, ইনফরমেশন দিয়ে তাদের পলিসিস গুলা দিছে, তারপর ইউজফুল লিঙ্ক দিয়ে তাদের কিছু ইউজফুল কিছু লিঙ্ক দিছে, দেন নিউজ লেটার অ্যাড করে দিছে, ঠিক না? তাহলে এখন আমরা কি দেখলাম, আমরা দেখলাম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইটের মধ্যে বিষয় কিন্তু সেম, কিন্তু তারা তাদের যে কন্টেন্ট গুলা সেগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট না? এখানে যদি দেখেন তাইলে ওদের মধ্যে কিছু অ্যাপস এর তারা একটা লিঙ্ক দিছে, এখানে কিন্তু অ্যাপস এর লিঙ্ক নাই। হ্যাঁ, এখানে অ্যাপস এর লিঙ্ক নেই, তারা ইনফো দিয়ে তাদের লোকেশনটা দিয়েছে, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট না তাদের কন্টেন্ট গুলা? এখন কথা হচ্ছে আমরা আমাদের যখন ফুটার ডিজাইন করব, সেই ডিজাইনটা কিভাবে করব, কিসের উপর ভিত্তি করে করব? একটা ওয়েবসাইটের যে প্রত্যেকটা ধরেন আপনি 10টা স্টোর বানাবেন, 10জন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, 10জন ক্লায়েন্টের জন্য তার সেম ভাবে প্রোডাক্ট ডিজাইন করতে পারবেন না, ঠিক না? কিভাবে ডিজাইন করবেন, কি কি কন্টেন্ট দিবেন, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? সেটা ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইট যে স্টোরটা আপনি ডিজাইন করতেছেন, সেই স্টোরটার মধ্যে কি পরিমাণ কি কি কন্টেন্ট আছে, এন্ড আপনার ক্লায়েন্টের নিড কি, আপনার ক্লায়েন্ট চাচ্ছে কি, বা আপনার যে ডিজাইনটা সেন্সটা আছে সেই ডিজাইনের সেন্সটাই বলতেছে কি আমি এখানে কি অ্যাড করতে পারি। বুঝতে পারছেন? তাইলে এখন যদি আমরা স্টোরটা দেখি, আমাদের স্টোরটা দেখি, আমাদের দেখতে হবে আমাদের স্টোরের মধ্যে কি পরিমাণ কন্টেন্ট আছে, আমরা আমাদের কি কি কন্টেন্ট আমার ফুটারের মধ্যে শো করতে পারি। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি ভাই। জি আচ্ছা, ভাই। তাইলে একটা স্টোরের ফুটার ডিজাইন করার জন্য প্রথমে কি করতে হবে, আমরা স্টোরে গিয়ে কোথায় যাব, টিম কাস্টমাইজেশনে যাব। আমরা যে টিমটাতে ডিজাইন করব সেই টিমটার ভিতরে আমরা কাস্টমাইজেশনে যাব, যাওয়ার পর কি করব, আমরা আমাদের ফুটারের অপশনটা কোথায় আছে দেখব।
ফুটারের অপশন মোটামুটি সবসময় কোথায় থাকবে, একদম নিচে থাকবে। যেহেতু আমাদের ফুটারটা সবসময় একদম নিচেই থাকে, সেহেতু আমরা প্রত্যেকটা থিমে কোথায় পাবো, ফুটারের আমার ফুটারের অপশনটা, ফুটারের সরি কাস্টমাইজেশন পেজে সবার নিচে ফুটারের অপশনটা থাকবে। আচ্ছা, এখন যদি আমরা আমাদের ফুটারটা দেখি, আমাদের ফুটারে শুধু কি আছে, একটা জাস্ট ইমেজ সাবস্ক্রিপশনের অপশন আছে, ঠিক না? এখন আমরা চাচ্ছি আমরা এখানে আরো কিছু কন্টেন্ট অ্যাড করব। কারণ প্রশ্ন হচ্ছে ভাই আমরা কি কি কন্টেন্ট অ্যাড করতে পারি। আমরা যদি একটু করে দেখি, আমরা বলছিলাম, আচ্ছা সরি, আমরা বলছিলাম কি আমাদের একটা ওয়েবসাইটে কি কি রাখতে হবে, সরি ফুটারের মধ্যে কি কি থাকতে হবে। প্রথমত আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে পলিসি পেজগুলো আমাদের কোথায় রাখতে হবে, আমাদের ফুটারের মধ্যে রাখতে হবে, ঠিক না? তাহলে একটা গেল, আমরা একটা চুজ করলাম কি আমাদের পলিসি পেজগুলো এক পাশে রাখবো। আরেকটাতে আমরা কি করতে পারি, আমাদের যেহেতু কালেকশন আছে 4-5টা, সেই কালেকশন গুলো আমরা কালেকশন আকারে অ্যাড করে দিতে পারি না? তাইলে সেটা অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, আমরা ফুটারে গেলাম, ফুটারে যাওয়ার পর আমাদের ফুটারে যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, সেই অপশন আমাদেরকে অ্যাড ব্লগ আকারে সবগুলো অ্যাড করতে হবে। আমরা যদি দেখি আমাদের অ্যাড ব্লগে কি কি আছে, অ্যাড ব্লগে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন প্রথমে আছে কি মেনু। এই জিনিসটা ইয়া করে কেমনে, এটা হাইড করার কোনো ওয়ে আছে? আচ্ছা আপাতত তাহলে এটা দেখি। আমাদের যখন অ্যাড ব্লক করব, অ্যাড ব্লক করার পর কি কি আসতেছে আমাদের অপশন, একটা হচ্ছে মেনু, একটা হচ্ছে ব্যান্ড ইনফরমেশন, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে কি ইমেজেস। আমরা যদি একটা একটা করে অ্যাড করে দেখি, মেনু যদি আমি ক্লিক করি, মেনুতে ক্লিক করার পর কি আসছে, আমার একটা মেনু আসছে না? অ্যাড করার কোনো অপশন দেখতে পাচ্ছেন? হুম, ভাই ভয়েস শোনা যায় না। ওয়েট করেন একটু করে। আচ্ছা এটা ইয়ে করা হচ্ছে না। আচ্ছা তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা মেনু অ্যাড করার পর কুইক লিঙ্কস নামে একটা মেনু অ্যাড হয়েছে, তাই না? তাহলে আমরা যদি এখান থেকে আমার মেনুটা চেঞ্জ করতে চাই, তাহলে কিভাবে চেঞ্জ করতে পারি, আমরা এখানে কুইক লিঙ্কসে ক্লিক করলাম, কুইক লিঙ্কসে ক্লিক করার পর আমরা ফুটার মেনুতে, যদি এখানে মেনুতে কি সিলেক্ট করা আছে, ফুটার মেনু সিলেক্ট করা আছে, ঠিক না? ফুটার মেনুটা আমরা যদি চেঞ্জ করতে চাই, চেঞ্জ মেনুতে ক্লিক করে কি করতে পারবো, আমাদের এখান থেকে যে মেনুগুলো আছে সেই মেনুগুলো চেঞ্জ করতে পারবো। এখন কথা হচ্ছে আমরা মেনু কি কি দিতে পারি। আমরা কি বলছিলাম, আমরা একটা দিব হচ্ছে পলিসি মেনু, পলিসির জন্য আমরা একটা মেনু করব, দেন আমরা ক্যাটাগরির জন্য একটা মেনু করব, দুইটা মেনু গেল না? আচ্ছা আমরা আগে তাইলে কি করি, আগে আমরা যে আমাদের ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো আমরা চাচ্ছি এখানে শু করাবো, সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে আগে একটা নেভিগেশন ক্রিয়েট করে নিতে হবে। নেভিগেশন ক্রিয়েট করে তারপর সেটা আমরা কি করতে পারবো, এখানে আমরা অ্যাড করে দিতে পারবো। আমরা যদি একটু ব্যাকে যাই, আমরা নেভিগেশনটা যদি অ্যাড করতে চাই, আমরা যদি আমরা নেভিগেশন কিভাবে অ্যাড করতে পারি, আমাদের মেনু কিভাবে ক্রিয়েট করতে পারি, নেভিগেশনে গেলাম, নেভিগেশনে যাওয়ার পর আমাদের কি করতে হবে, অ্যাড মেনু দিয়ে আমাদের একটা নতুন ভাবে মেনু ক্রিয়েট করে নিতে হবে। কি মেনুতে আমরা কি অ্যাড করব, মেনুতে আমরা আমাদের জাস্ট কালেকশন গুলো অ্যাড করব, সেটার নাম আমরা যা ইচ্ছা দিতে পারি, ধরেন দিলাম কালেকশন, দিলাম কালেকশন, দেন আমরা কালেকশন গুলো কি করব, অ্যাড করে দিব। আমাদের কালেকশন কি কি আছে, মেন্স ক্লথিং, উমেন্স ক্লথিং, তারপর হচ্ছে মেন্স ওয়াচ, উমেন্স ওয়াচ,
কাপল ওয়াচ। ওকে, ডান। তাহলে আমাদের একটা মেনু ক্রিয়েট করা হয়ে গেছে না? তাহলে আমাদের একটা মেনু ক্রিয়েট করা হয়ে গেছে। এই মেনুটা যদি আমরা অ্যাড করতে চাই আমাদের অনলাইন স্টোরে, আমরা থিমে গেলাম। থিমে যাওয়ার পর আমরা কি করতে পারি, ফুটারের মধ্যে আমরা একটা কি করতে পারি, মেনু অ্যাড করে দিতে পারি। এই যে মেনু অ্যাড করে দিলাম, কুইক লিঙ্কসে কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। অ্যাড এর মধ্যে এবার আমরা এখানে কেমনে অ্যাড করবো, এটা তো এখানে আসে নাই। অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, আমরা কুইক লিঙ্কসে ক্লিক করব। কুইক লিঙ্কসে ক্লিক করার পর এখানে যে মেনু নামের যে লেখাটা আছে, যে অপশনটা আছে, সেই অপশন আমরা কি করে দিব, চেঞ্জ করে দিব। চেঞ্জ করে আমাদের যে মেনুগুলো আছে সেই মেনুগুলো আমাদের দেখাচ্ছে, ঠিক না? তাহলে আমি কি করলাম, আমাদের যে কালেকশন গুলো আছে সেই কালেকশন গুলো সিলেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা। তাইলে আমি এখানে কুইক লিঙ্কস না লিখে আমি এখানে লিখতে পারি কি, কালেকশন অথবা সবও লিখতে পারি। ধরুন লিখলাম আপাতত সব। তাইলে ভাইয়া আমরা যদি দেখি এখানে আমাদের একটা মেনু অ্যাড করা হয়ে গেছে না? আমরা যদি আমাদের রেফারেন্স ওয়েবসাইট গুলোতে দেখি ওরা কি করছে, ওদের যে প্রয়োজনীয় যে লিঙ্কস গুলো আছে সেগুলোকে মেনু আকারে ক্রিয়েট করে দিছে। যেমন ক্লথ মেন্টরে কি করছে, ওদের স্টোর লোকেশন, কন্টাক্ট আস, ওন স্টোর, সেল টু আস, এই টাইপের যে লিঙ্কস গুলো আছে সেগুলোকে তারা কি করে দিছে, তারা এখানে মেনু আকারে ক্রিয়েট করে দিছে। দেন ডিপার্টমেন্টে তারা কি করছে, তাদের ক্লথিং হ্যান্ডব্যাগ যে ক্যাটাগরিজ গুলো আছে সেগুলা তারা ডিপার্টমেন্ট টাইটেল দিয়ে তারা এখানে লিস্ট করে দিছে, ঠিক না? দেন ব্র্যান্ডস, ওদের সাথে যাদের কোলাবোরেশন আছে তারা সেই ব্র্যান্ড গুলোকে এখানে কি করছে, শো করছে। দেন রিসোর্সেস ওরা কি করছে, ওদের যে প্রয়োজনীয় কিছু পেজেস আছে যেমন অ্যাবাউট আস, কেরিয়ার, এফএকিউ, এই টাইপের যে পেজেস গুলো আছে সেগুলো কি করছে ওরা এখানে শো করে দিছে। এখন আমাদের কাছে তো এগুলা নাই, ঠিক না? আমাদের এগুলো আমাদের সাথে রিলেটেড না। আমাদের কাছে কেরিয়ার নাই, এফএকিউ আপাতত নাই, হ্যাঁ, ক্লাব সিএম নাই, ওন এস টু নাই, এই টাইপের আমাদের এগুলো, আমাদের পেজগুলো আমাদের নাই। সো আমাদের কাছে যেগুলো আছে আমরা সেগুলোর ভিত্তিতে কি করব, আমাদের স্টোরের ডিজাইনটা করব। এখন আমাদের কাছে কি কি আছে, আমরা যদি একটু করে ভাবি আমরা কি কি দিতে পারি। আমরা আমাদের যে কালেকশন গুলো আছে সেই কালেকশন গুলো শো করাইতে পারি। দেন আমাদের যে পলিসিস গুলো আছে সেই পলিসিস গুলো আমরা কি করতে পারি, শো করাইতে পারি। তাহলে চলেন আমরা কি করি, আচ্ছা আমরা আর একটা কাজ করতে পারি। আমরা যে আমাদের যে স্টোরের ইয়াটা আছে, আমাদের যে স্টোরের লোকেশনটা আছে সেই লোকেশনটাও আমরা এভাবে শো করাইতে পারি। আমরা যদি দেখি আমাদের যে কয়েকটা ওয়েবসাইট খুলছিলাম সেখানে কয়েকটা ওয়েবসাইটে দেখেন খুব সুন্দরভাবে ওদের কি করছে, ওদের যে স্টোরের যে ইমেল, ফোন নাম্বার এন্ড তাদের যে স্টোরের লোকেশনটা সেই লোকেশনটা দিয়েছে, ঠিক না? আরেকটা কোনটা, কোন একটা ওয়েবসাইট, যে আমাদের বাটার ওয়েবসাইটও দেখেন তাদের যে লোকেশনটা সেটা, সেই লোকেশনটা খুব সুন্দরভাবে শো করেছে, ঠিক না? তাহলে চলেন আমরাও এভাবে একটা শো করাই। এভাবে শো করানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে এখানে কিছু ট্যাগ সেট করতে হবে। ট্যাক্সের জন্য আমাদের কোনো অপশন আছে কিনা আমরা ফুটারে দেখি। ফুটারে যদি আমি অ্যাড ব্লক ক্লিক করি, অ্যাড ব্লকে ক্লিক করার পর আমাদের কাছে চারটা অপশন আসছে। একটা হচ্ছে মেনু, আর একটা হচ্ছে ব্র্যান্ড ইনফরমেশন, আর একটা হচ্ছে ট্যাক্স, আর একটা হচ্ছে কি, ইমেজেস। তাহলে আমরা কি দিয়ে ট্যাক্স গুলো শো করাইতে পারি, কেউ একজন বলেন। এই ট্যাক্সটা আমরা কিভাবে শো করে, কি কোন অপশন দিয়ে শো করাইতে পারি? টেক্সট অপশন দিয়ে। হ্যাঁ, আমরা চাইলে কি দিয়ে শো করাইতে পারি, ট্যাক্স অপশন দিয়ে আমরা শো করাইতে পারি। এই যে ট্যাক্স আমি ক্লিক করার পর আমাদের কাছে একটা হেডিং আসছে, আর কিছু একটা ডিসক্রিপশন বা সাব ট্যাক্স টাইপের কিছু একটা আসছে, সাব হেডিং টাইপের কিছু একটা আসছে, ঠিক না? তাহলে এখানে যদি আমরা ক্লিক করি আমাদের কাছে অপশন আছে কিসের, হেডিং এর ট্যাক্সটা চেঞ্জ করার, সাব ট্যাক্সটা চেঞ্জ করার। তাহলে আমরা হেডিং এ কি রাখতে পারি, হেডিং আমরা রাখতে পারি গেট ইন চার্জ রাখতে পারি, ঠিক না? সরি, আমরা হেডিং এ দিলাম গেট ইন টাচ, ঠিক আছে? দেন আমরা এখানে কোনো একটা স্টুডেন্ট লোকেশনটা কপি করি, এটা কপি করলাম। কপি করার পর এখানে দিয়ে দিই আপাতত। আচ্ছা, আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি, ঠিক না? বাটা তো কোম্পানি বাংলাদেশ, এটাতে আমরা কি করতে পারি, আমাদের যে স্টুডেন্ট নামটা আছে, আমাদের স্টুডেন্ট নাম কি, ধরুন বেচ ওয়ান, ঠিক আছে? সরি, দিলাম, আমরা দিলাম কি, বাংলাদেশ থাকুক। কল আসেট, আমরা টেক্সটটা কেটে দিই। কল আসেট দিয়ে আমাদের যে কোনো একটা নাম্বার আমরা র্যান্ডমলি দিতে পারি। আচ্ছা, ইমেলের মধ্যে আমরা দিতে পারি কি, ইমেলটা আমরা ওদের ইমেলটা দিচ্ছি না, আমরা আমাদের ইমেলটা দিব। ওকে,
ওকে, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা কি করলাম, আমাদের যে স্টোরের যে লোকেশনটা আছে লোকেশনটা দিলাম, আমরা আমাদের নাম্বারটা দিলাম, আমরা আমাদের কি দিলাম, আমাদের ইমেলটা দিলাম, ঠিক আছে। এতটুকু সবাই বুঝতে পারছি, ঠিক না? আচ্ছা, আমরা কি করব, আমাদের যে গেট ইন টাচ যে ইয়াটা আছে, যে ব্লকটা আছে, ব্লকটা আমরা সবার শুরুতে রাখবো। সবার শুরুতে রাখার জন্য আমরা কিভাবে উপরে তুলতে পারি, এই যে এটা ধরে আমরা জাস্ট উপরে করে দিলাম। উপরে করে দিলে কি হবে, আমাদের যে গেট ইন টাচ অপশনটা আছে, সরি যে ব্লকটা আছে, সেই ব্লকটা কি হয়ে গেল, সবার উপরে চলে আসলো, ঠিক না? আচ্ছা, তাইলে এরপর আমরা কি করব, আমরা আমাদের লোকেশন দেওয়া শেষ, আমরা এরপর আর একটা মেনু ক্রিয়েট করব। সেই মেনুটার নাম হবে কি, লেটস সাপোজ আমরা আমাদের প্রাইভেসি যে ইয়াটা আছে, আমাদের যে প্রাইভেসি পলিসির, সরি প্রাইভেসি পলিসি না, আমাদের যে পলিসি যে পেজেস গুলো আছে, সেই পেজেস গুলো আমরা কি করব, আমরা এখানে অ্যাড করব মেনু আকারে। এখন কথা হচ্ছে, আমরা প্রাইভেসি পেজগুলা কিভাবে অ্যাড করবো বলছিলাম, আমাদের প্রাইভেসি পেজগুলো অ্যাড করার জন্য কোথায় যেতে হবে, নেভিগেশন। নেভিগেশনে যেতে হবে, ওখান থেকে আহ কালেকশনে ধরা দিতে হবে। প্রাইভেসির জন্য কোনো কালেকশন নাই, সরি কালেকশনে প্রাইভেসি মানে বলতে কোনো, নেভিগেশন মেনুর মধ্যে ধরা দিতে হবে। কথা হচ্ছে আমরা তো এখনো পেজগুলো বানাই নাই, আগে পেজগুলো বানাইতে হবে না? যে পেজগুলো তো আগে বানাইতে হবে। হ্যাঁ, আমাদেরকে পেজগুলো বানাইতে হবে। পেজগুলো কিভাবে বানাবো, পেজগুলো বানানোর জন্য আমরা নর্মালি আমরা পেজ কিভাবে বানাই, আমরা তো ওয়ার্ডপ্রেসে হচ্ছে ওইখানে ওয়ার্ডপ্রেসটা পেজে আমরা গেলে। আপনাদেরকে শোয়ে দেখানো হয়েছিল। জি জি। অনলাইন স্টোর থেকে পেজে গিয়ে। হ্যাঁ, অনলাইন স্টোরে থেকে পেজেসে গিয়ে। কিন্তু শোয়েফাই প্ল্যাটফর্মটা আসলে যেহেতু ই কমার্স কে টার্গেট করে বেশি, সেজন্য তারা তাদের যে সেটিংস আছে সেটিংস এর মধ্যে পলিসিস এর পেজগুলো অ্যাড করার জন্য কিছু অপশন দিয়ে রাখছে। কিসের জন্য, শুধু পলিসিস এর পেজগুলোর জন্য। আমরা পলিসিসের যে পেজগুলো আছে সেগুলা আমাদের যে পেজ নর্মাল যে পেজগুলো ক্রিয়েট করে ওভাবে ক্রিয়েট করব না। আমরা আমাদের পলিসিসের পেজগুলো ক্রিয়েট করার জন্য কোথায় যাব, সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর কোথায় যাব, এই যে আমরা একদম নিচে যে স্ক্রল করি, একটা পলিসিস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, ঠিক না? এই পলিসিসে আমরা ক্লিক করব। পলিসিসে ক্লিক করার পর দেখেন আমাদের কিছু অপশন আসছে, ঠিক না? রিটার্ন পলিসি, এন্ড এটা হচ্ছে রিটার্ন এন্ড রিফান্ড পলিসির জন্য একটা ইয়া একটা বক্স, টেক্সট বক্স। দেন হচ্ছে প্রাইভেসি পলিসির জন্য একটা টেক্সট বক্স। দেন হচ্ছে শিপিং পলিসির জন্য একটা টেক্সট বক্স। আর কি কি আছে, কন্টাক্ট ইনফরমেশন আছে। তাইলে এগুলার মানে কি, এগুলার মানে হচ্ছে আমি আমরা যদি আমাদের যে স্টোরের যে পলিসি গুলো আছে, আমাদের স্টোরের পলিসি কি কি থাকতে পারে, একটা ই কমার্স ওয়েবসাইটে রিটার্ন পলিসি মানে কি, একটা প্রোডাক্ট রিটার্ন দিলে রিটার্ন দেওয়ার জন্য কোনো একটা স্টোরের পলিসি থাকতে পারে, ঠিক না? আমাদের যেগুলো যেহেতু ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স স্টোর, সেই জন্য তার প্রোডাক্ট গুলা রিটার্নের কোনো একটা পলিসি থাকা দরকার, ঠিক না? সেই রিটার্ন এন্ড রিফান্ড পলিসির জন্য আমরা যে ট্যাক্স গুলো আমাদের থাকবে, আমাদের যে পলিসি গুলো থাকবে বা আমাদের যে নীতিমালা বা শর্তাদি থাকবে, সেগুলো আমরা কোথায় অ্যাড করব, আমরা যে রিফান্ডের পলিসি আছে এখানে জাস্ট আমরা অ্যাড করে দিব। এর নিচে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, রিপ্লেস উইথ টেমপ্লেট। রিপ্লেস উইথ টেমপ্লেট মানে কি, রিপ্লেস উইথ টেমপ্লেট মানে হচ্ছে শপিফাই ইনবিল্ট বা ডিফল্ট ভাবে আমাদেরকে কিছু টেমপ্লেট দিয়ে দিছে। আমাদের যে পেজ গুলো আছে, যে রিটার্ন এন্ড রিফান্ড পলিসি গুলো আছে, সেগুলোর জন্য আমাদেরকে একটা, তারা ডিফল্ট ভাবে একটা কি দিয়ে দিছে, টেমপ্লেট দিয়ে দিছে। ওই টেমপ্লেটটা আমরা চাইলে কি করতে পারি, ইউজ করতে পারি। অথবা যদি আমাদের কোনো নিজস্ব ট্যাক্স থাকে আমাদের রিটার্ন এন্ড রিফান্ড পলিসির জন্য, সেগুলো আমরা কি করতে পারবো, নিজে থেকে অ্যাড করে দিতে পারবো। যদি আমাদের সেগুলো না থাকে, যদি আমাদের ক্লায়েন্টের সেগুলো না থাকে, তাহলে আমরা তখন কি করবো, শপিফাই যে রিফান্ড বা রিটার্ন এন্ড রিফান্ড পলিসির যে টেমপ্লেটটা ডিফল্ট ভাবে আছে, সেটা আমরা কি করব, ইউজ করব। সেটা ইউজ করার জন্য কি করতে হবে, জাস্ট রিপ্লেস উইথ টেমপ্লেট। দেখেন খুব সুন্দরভাবে একটা রিফান্ড এন্ড রিটার্ন পলিসির টেমপ্লেট কিন্তু এখানে কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে, ঠিক না? এখন কথা হচ্ছে আমাদের এটা এক্স্যাক্টলি সেম নাও হইতে পারে। এক্স্যাক্টলি সেম বলতে আমাদের রিফান্ড এন্ড রিটার্ন পলিসি যেটা আছে আমাদের ক্লায়েন্টের, সেই রিটার্ন এন্ড রিফান্ড পলিসির সাথে এটা নাও মিলতে পারে। এটা জাস্ট একটা কি ডিফল্ট একটা টেমপ্লেট। সো যদি আপনার ক্লায়েন্টকে এটা দেখাবেন, দেখানোর পর যদি তার কোনো চেঞ্জেস লাগে, সে কি করে নিবে, এখান থেকে চেঞ্জেস করে নিবে। তো বাকিগুলোর ক্ষেত্রেও সেম, বাকি আমাদের যে পলিসি পেজগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও সেম। এখানে রিটার্ন এন্ড রিফান্ড পলিসি গেল। দেন আমাদের কি অ্যাড করতে হবে, সরি দেন আমাদের কাছে কি অপশন আছে, প্রাইভেসি পলিসি, ঠিক না? প্রাইভেসি পলিসি মানে কি, প্রাইভেসি পলিসি মানে কি আমাদের কেউ একজন বলেন,
প্রাইভেসি পলিসি মানে কি মনে হয় আপনাদের? কেউ বুঝি নাই। আচ্ছা, প্রাইভেসি পলিসি মানে ফেস- হচ্ছে হ্যাঁ, জি হ্যাঁ যে মানে গ্রাহকের ব্যক্তিগত তথ্য এই আর কি। আমাদের স্টোরের যে তথ্য সেটার একটা পলিসি আছে। আমাদের যে স্টোরের কন্টেন্ট আছে সেটা একটা পলিসি আছে না? সেটা তো আর যে সে ইউজ করতে পারবে না। মানে কে ইউজ করতে পারে, কিভাবে ইউজ করতে পারবে, সেটা একটা পলিসি যদি থাকে সেটা আমরা কি করতে পারি? প্রাইভেসি পলিসিতে ইউজ করতে পারি। প্রাইভেসি পলিসিরও একটা কি আছে, একটা টেমপ্লেট আছে শোয়েভাই ইনবিল্ট, সেটা আমরা কি করতে পারি? ইউজ করতে পারি। Just আমরা এটা ইউজ করলাম আপাততের জন্য। ঠিক আছে, এটা কিন্তু একটা ডিফল্ট একটা টেমপ্লেট, সেটা ওরা উপরে লিখে দিছে। ওকে, দেন আসা হচ্ছে কি টার্মস অফ সার্ভিস। যদি আমাদের স্টোরে কোনো টার্মস থাকে আমাদের সার্ভিসের, সেটা আমরা কি করতে পারবো? এখানে অ্যাড করে দিতে পারবো। সেটার একটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কি আছে, একটা টেমপ্লেট আছে, ঠিক না? টেমপ্লেটটা আমরা অ্যাড করে দিব। এই যে আমাদের টেমপ্লেটটা চলে আসছে। দেন শিপিং পলিসির কোনো টেমপ্লেট আমি দেখতে পাচ্ছি না। শিপিং পলিসির কোনো টেমপ্লেট নাই। শিপিং পলিসি মানে কি, আমরা যে প্রোডাক্টগুলো শিপ করব, আমরা প্রোডাক্টগুলো তো শিপ করতে হবে, তাই না? আমরা যেহেতু একটা ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স স্টোর, যেহেতু আমাদের একটা ই কমার্স বিজনেস, আমাদের প্রোডাক্টগুলো আমাদের ই কমার্স স্টোর থেকে কিনবে। সো আমাদেরকে কি করতে হবে? সে প্রোডাক্টগুলো আমাদেরকে শিপ করাইতে হবে না? শিপিং মানে কি? শিপিং মানে সবাই বুঝি? জি ভাই, পৌঁছে দেওয়া না? হ্যাঁ, পৌঁছে দেওয়া। তাহলে আমাদের যে প্রোডাক্টগুলো শিপিং করতে হবে, সে প্রোডাক্ট শিপিং এর একটা পলিসি থাকতে পারে না? সেই শিপিং এর পলিসিটা আমাদের কি করতে হবে? এখানে অ্যাড করতে হবে। যেহেতু এটার আপাতত কোনো টেমপ্লেট নাই, আমি আপাতত এটা অ্যাড করতেছি না, এভাবে রেখে দিচ্ছি। আচ্ছা, দেন একটা অপশন আছে, সেটা হচ্ছে কি কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশন মানে কি, আমাদের যে স্টোরে যে ইনফরমেশনটা আছে কন্ট্যাক্টের, সেই ইনফরমেশনটা আমরা যদি এখানে টেমপ্লেটে দিয়ে দিই, তাহলে কি হবে? তারা একটা ডিফল্ট ভাবে একটা টেমপ্লেট আকারে কি হয়ে যাবে, সেই সেই ট্যাক্স গুলো চলে আসবে। যে টেমপ্লেটে যে ট্যাক্স গুলো ছিল সেগুলো চলে আসবে। কি কি আসছে? ট্রেডের নেম আসছে, যে আমাদের স্টুডেন্ট নেমটা আসছে। এগুলো কোত্থেকে পাচ্ছে? আমরা যে স্টুডেন্ট নাম দিছিলাম না, স্টুডেন্ট নেম, ওখান থেকে ওরা নিয়ে নিছে। এন্ড ইমেল আছে, ইমেলটা কোত্থেকে নিছে? আমরা যে স্টুডেন্ট ইমেলটা দিছিলাম সেই ইমেলটা কোত্থেকে নিয়ে নিছে? তারা আমাদের স্টুডেন্ট ডিটেলস থেকে নিয়ে নিছে, নিয়ে এখানে টেমপ্লেট ইউজ করে ফেলতেছে। দেন ফিজিক্যাল অ্যাড্রেস বাংলাদেশ, এটাও আমরা আমাদের ডিটেলস এর মতো দিছিলাম, সেই জন্য ওখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, আমরা আপাতত এটা অ্যাড না করলেও চলবে, এটা এভাবে থাকুক। কন্ট্যাক্ট ইনপুটটা আমরা এতটুকুতে সেভ দিই। সেভ দেওয়ার পর এবার আমাদের কাজ কি? আমাদের পেজগুলো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নেভিগেশনে একটা নেভিগেশন বা একটা মেনু মেনু বানাইতে হবে। কিসের জন্য? আমাদের যে পলিসি পেজগুলো আছে সেগুলোর জন্য। তাহলে আমরা কি করতে পারি? আমরা এটা কোনো কিছু একটা দিয়ে মেনুটা কোনো একটা টাইটেল দিতে পারি। স্কুল লিঙ্কস দিলাম। ইউজফুল লিঙ্কস দিয়ে আমরা কি করে দিচ্ছি? আমাদের লিঙ্কগুলো অ্যাড করে দিচ্ছি। লিঙ্কগুলো অ্যাড করার জন্য কি করতে হবে? আমরা নর্মালি পেজ অ্যাড করার জন্য কোথায় যাই? পেজেস এর মধ্যে না? এবার কিন্তু যেহেতু এগুলো আমাদের পলিসি পেজ, আমরা যেহেতু এগুলো আমাদের সেটিংস থেকে পলিসিস থেকে অ্যাড করছিলাম, সেহেতু আমাদের কোথায় যাইতে হবে? আমাদের যে পলিসিস যে অপশনটা আছে সেই অপশনটা যাইতে হবে। এই ভুলটা যেন কারো না হয়, কেউ যেন ওখানে ক্রিয়েট করে পেজেস এর মধ্যে না খুঁজেন। সেগুলো আমরা পাবো কোথায়? আমরা যে পলিসিস আছে এই পলিসিস এর মধ্যে, পলিসিসে গেলাম। পলিসিসে যাওয়ার পর দেখেন আমরা যে 4টা পলিসি আমরা অ্যাড করছিলাম, কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করছিলাম, প্রাইভেসি পলিসি অ্যাড করছিলাম, রিফান্ড পলিসি এন্ড টার্মস অফ সার্ভিস অ্যাড করছিলাম, ঠিক না? এই 4টা আমাদের এখানে দেখাচ্ছে। তো আমরা কি করবো? এগুলো আমরা অ্যাড করে দিব। টার্মস অফ সার্ভিস, দেন হচ্ছে রিফান্ড পলিসি, দেন প্রাইভেসি পলিসি দিলাম। এরপর যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা আছে এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি আপাতত দিচ্ছি না। ওকে, তাইলে এতটুকু তো আমার কাজ আপাতত শেষ। আমার পলিসি যে অ্যাড করা যে বিষয়টা ছিল সেটা আমার অ্যাড করা হয়ে গেছে। আমরা পলিসিসের একটা মেনু আমরা ক্রিয়েট করে নিলাম। এতটুকুতে কারো কোনো সমস্যা বা কোয়েশ্চেন আছে পলিসিস বা পলিসিসের পেজ অ্যাড করা নিয়ে? জি না ভাই। আচ্ছা, তাইলে আমরা পলিসিস কি সেটা বুঝলাম, পলিসিসের পেজগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা বুঝলাম। পলিসিসের পেজগুলো আমরা কোথায় পাবো? না, পলিসিসের পেজগুলো আমরা পেজেস এর মধ্যে ক্রিয়েট করবো। পেজের মধ্যে চাইলেও আমরা ক্রিয়েট করতে পারি, পেজের মধ্যে কিন্তু আমাদের অপশন আছে পেজ ক্রিয়েট করার। কিন্তু আমরা যেহেতু আমাদেরকে শোইফাই ইনবিল্ট ভাবে একটা অপশন দিচ্ছে, সেহেতু আমরা কেন এখান থেকে অ্যাড করবো? ঠিক আছে,
এখান থেকে কিন্তু আবার টেমপ্লেটটা অ্যাড করতে পারবেন না। যে কোনো একটা ইয়াতে যদি যান, এখানে কিন্তু টেমপ্লেট অ্যাড করার কোনো অপশন নাই, আছে? নাই। তাইলে আপনারা যদি পলিসিসের পেজগুলো এখান থেকে অ্যাড করেন, তাইলে আপনারা টেমপ্লেট গুলো অ্যাড করতে পারবেন না। টেমপ্লেট গুলো আমরা কোথায় পাবো? সেটিংসে গিয়ে, পলিসিসে গেলে আমরা এখান থেকে কি করতে পারবো? আমাদের পলিসি যে পেজগুলো আছে সেই পেজগুলো আমরা অ্যাড করে নিতে পারবো। এখানে দেখেন খুব সুন্দরভাবে হয়েছে, কিন্তু আমাদের যে ইমেলটা ছিল সেই ইমেলটা ওরা নিয়ে নিছে। আমরা যে ইমেলটা আমরা ক্রিয়েট করার সময় দিছিলাম, আমাদের স্টুডেন্ট নামটাও কিন্তু ওরা নিয়ে নিবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে আমরা পলিসিসের পেজগুলো কিভাবে অ্যাড করব এবং কেন অ্যাড করব এবং এগুলো কি সেটা আমরা বুঝতে পারছি, ঠিক না? তাইলে এবার চলেন আমরা পলিসিসের পেজগুলো অ্যাড করে নিই। হ্যাঁ, পলিসিসের পেজগুলো অ্যাড করার জন্য কি করতে হবে? আমাদেরকে অ্যাড ব্লকে যাইতে হবে। এটা ব্লগ আকারে আমাদেরকে পলিসিসের পেজগুলো কি করতে হবে? অ্যাড করতে হবে। অ্যাড ব্লগে গেলাম, মেনুতে গেলাম, মেনুতে যাওয়ার পর আমাদের কুইক লিঙ্কস নামে একটা মেনু অ্যাড হয়ে আছে। এই মেনুটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি। চেঞ্জ করার পর আমরা কি করব? মেনুতে আসবো, মেনুতে এসে আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে কোনটা দিব? আমরা কোনটাকে এড করছিলাম? ইউজফুল লিঙ্কস না? তাহলে ইউজফুল লিঙ্কস দিলাম। ওকে, দেন আমরা এখানে দিতে পারি, আমরা যে ইউজফুল লিঙ্কসটা আছে, কুইক লিঙ্কস না দিয়ে যে কুইক লিঙ্কস থাকুক, সমস্যা নেই, কুইক লিঙ্কস আমরা রাখতে পারি। সেভ দিলাম। তাইলে আমাদের পেজগুলা অ্যাড হয়ে গেল না? আমরা যদি এবার প্রিভিউ দেখি, প্রিভিউতে যদি দেখি আমাদের স্টোরের এই যে আমাদের টার্মস অফ সার্ভিস, একটা সুন্দর একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে না? দেন আমরা যদি যাই নিচে, রিফান্ড পলিসি, রিফান্ড পলিসি আমাদের সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তাহলে আমাদের পলিসি পেজগুলো অ্যাড করা শেষ। এতটুকু সবাই বুঝতে পারছি? এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? জি না ভাই। আচ্ছা, তাহলে এতটুকু আমরা সবাই বুঝতে পারছি। এরপর আমরা যদি অ্যাড ব্লকে যাই, আমরা মেনু কি জিনিস, মেনু কি জন্য অ্যাড করতে হয় সেটা আমরা মোটামুটি এখন এতটুকুতে বুঝছি, ঠিক না? এরপর আসা হচ্ছে কি, ব্র্যান্ড ইনফরমেশন নামে একটা অপশন আছে, ব্র্যান্ড ইনফরমেশন নামে একটা ব্লগ আছে। সেই ব্র্যান্ড ইনফরমেশন জিনিসটা কি আমরা একটু করে দেখি। এটা অ্যাড করার পর এখানে দেখেন কিছুই আসে নাই, কিন্তু জায়গাটা খালি হয়ে গেছে, কিন্তু কিছুই আসে নাই। আমরা যদি একটু ভিতরে যাই, ভিতরে লেখা আছে কি, দিস ব্লগ উইল ডিসপ্লে ইউর ব্র্যান্ড ইনফরমেশন। এখানে একটা লিংক আছে, সেটা কি, এডিট ব্র্যান্ড ইনফরমেশন। এই এডিট ব্র্যান্ড ইনফরমেশন, এই ব্র্যান্ড ইনফরমেশনটা আমরা কোথায় এডিট করতে পারবো? ব্র্যান্ড ইনফরমেশনটা আমরা আমাদের যে কালকে দেখছি, সরি গত ক্লাসে দেখছিলাম, থিম সেটিংস এ যে আমরা যে অপশন গুলো আছে, সেই অপশন গুলো থেকে একটা অপশন আছে, সেটা হচ্ছে ব্র্যান্ড ইনফরমেশন। সেখান থেকে আমরা কি করতে পারবো? আমাদের যে ব্র্যান্ড ইনফরমেশনটা আছে সেটা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। সেটার জন্য আমি এখানেও ক্লিক করতে পারি, অথবা থিম সেটিংস এ গিয়েও আমি খুঁজে নিতে পারি। এখানে যদি আমি ক্লিক করি, আমাকে আমার ব্র্যান্ড ইনফরমেশনে নিয়ে গেল। এই যে আমাদের যে অপশন গুলো ছিল, সেখানে একটা অপশন আছে কি, ব্র্যান্ড ইনফরমেশন। এখন কথা হচ্ছে ব্র্যান্ড ইনফরমেশন মানে কি? ব্র্যান্ড ইনফরমেশন মানে হচ্ছে আপনার যে ব্র্যান্ডটা আছে, আপনার যে ই কমার্স স্টোরে যে ব্র্যান্ডটা আছে, সেই ব্র্যান্ডটা যে ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন মধ্যে কি হতে পারে? সেই ইনফরমেশনের মধ্যে হইতে পারে অ্যাবাউট আস, হইতে পারে আওয়ার মিশন বা অ্যাবাউট আওয়ার মিশন। এই টাইপের কিছু আমরা ছোটখাটো ট্যাক্স দেখি না? সেই ট্যাক্স গুলো আমরা কি করতে পারি? আমরা এখানে অ্যাড করে দিতে পারি। যেমন আমি দিলাম এখানে অ্যাবাউট আস এর একটা সেকশন দিতে পারি, অ্যাবাউট আস, সরি, অ্যাবাউট আস। অ্যাবাউট আস এর ডেসক্রিপশন আমরা কি দিতে পারি? যে আমাদের টাইটেলটা আপাতত চলে আসছে, ঠিক না? হেডিং এ যেটা দিলাম সেটা টাইটেলটা চলে আসে। এন্ড আমরা ডেসক্রিপশন কি দিতে পারি? আমাদের যে ছোটখাটো যে অ্যাবাউট আসটা আছে, এই অ্যাবাউট আসটা দিতে পারি। যেমন আমি আমার অ্যাবাউট আস হিসেবে দিলাম we are the best fashion brand in বাংলাদেশ। মানে ব্র্যান্ড নিউজ মানে স্টোরের সম্পর্কে ঠিক না ভাই? হ্যাঁ, অ্যাবাউট আস মানে আমাদের যে স্টোরি সম্পর্কে যা কিছু আছে সেটা। কি ব্র্যান্ড ইনফরমেশন যেটা বলছি। আচ্ছা, হ্যাঁ, আমাদের যে স্টোরের যে ইনফরমেশন গুলো আছে, এখানে আমি যে কিছু যা কিছু দিতে পারি, হেডিং বা আমাদের হেডলাইন এন্ড ডেসক্রিপশন টাইপের যা আছে, এই টাইপের ইয়াগুলা কন্টেন্ট গুলো আমরা এখানে দিতে পারি। বুঝতে পারছি? সেটা অ্যাবাউট আস হইতে পারে বা আওয়ার মিশন বা এই টাইপের কোনো কিছু হইতে পারে। আপনি অনেক স্টোরে দেখবেন আওয়ার মিশন দিয়ে একটা কি থাকে, একটা ট্যাক্স থাকে। এই টাইপের ট্যাক্সটা আমরা এখানে কি করতে পারি? অ্যাড করতে পারি। আমাদের
এগুলাতে মেবি নাই। আচ্ছা, এগুলাতে নাই। নর্মালি ই কমার্স স্টোর গুলাতে দেখবেন নিচের দিকে কি থাকে, অ্যাবাউট আস অথবা আওয়ার মিশন টাইপের একটা ট্যাক্স থাকে। বুঝতে পারছি? তাহলে এটা আমরা কিভাবে অ্যাড করতে পারবো? আমরা যে আমাদের ব্র্যান্ড ইনফরমেশন যে অপশনটা আছে সেটা দিয়ে অ্যাড করতে পারবো, অথবা আমরা কিভাবে অ্যাড করতে পারবো, আমরা ট্যাক্স দিয়েও কিন্তু অ্যাড করতে পারি। ট্যাক্স দিয়ে অ্যাড করতে পারি না? ট্যাক্স দিয়ে আমরা অ্যাড করতে পারি। এই যে ট্যাক্স দিয়ে আমরা ট্যাক্স যদি অ্যাড করি, ট্যাক্সটা কি হতে আসলো আমাদের অ্যাবাউট আস এর মতো করে আমরা কি করতে পারি, আমরা এখানে যা ইচ্ছে লিখতে পারি। এখানে ধরেন দিলাম আওয়ার মিশন দিলাম। আওয়ার মিশন আমরা কি করতে পারি, দিতে পারি। আওয়ার মিশন দিয়ে আমাদের যে ট্যাক্সটা আছে এই ট্যাক্সটাও আমরা এখানে শো করাতে পারি। আমরা যদি ব্র্যান্ড ইনফরমেশনটা আবার তো হাইড করি, এই যে আমাদের আওয়ার মিশনটাও আসে, ঠিক না? তাইলে এতটুকু আমরা বুঝতে পারছি আমাদের ব্র্যান্ড ইনফরমেশন এবং ট্যাক্সের মধ্যে ট্যাক্স কিভাবে অ্যাড করবো সেটা। জি ভাই। আচ্ছা, তাইলে আমি ব্র্যান্ড ইনফরমেশনটা রাখি। ট্যাক্সটা যেহেতু আমরা ট্যাক্স একবার অ্যাড করছি প্রথমে, গেট ইনটা আছে, সেই জন্য আমি ট্যাক্সটা ওইখানে রাখতেছি। আচ্ছা, এবার দেখেন আমাদের একটা খুব সুন্দর একটা ফুটার হয়ে গেল না? আমরা কি অ্যাড করলাম ফুটারে? আমাদের যে স্টোরের লোকেশন এন্ড আমাদের যে ইনফরমেশনটা আছে ছোটখাটো ইনফরমেশন সেটা আমরা অ্যাড করে দিতে পারছি। আমরা সব দিয়ে আমাদের একটা মেনু দিলাম, কুইক লিঙ্কস দিয়ে আমাদের যে স্টোরে যে পলিসি গুলো আছে পলিসি গুলো অ্যাড করতে পারলাম। দেন আমরা আওয়ার মিশন বা অ্যাবাউট আস এর একটা কি দিলাম, ট্যাক্স দিলাম। তাহলে এতটুকুতে আমাদের মোটামুটি আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেল না? জি ভাই। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমরা কুইক লিঙ্কসটা সবার শেষে রাখতে পারি যদি চাই। হ্যাঁ, তো অর্গানাইজ দেখাবেন, অথবা আপনারা যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে রাখতে পারবেন, আপনার যেভাবে সুন্দর লাগে। ওকে, দেন আমি গত ক্লাসগুলোতে আমরা আমাদের কালার ব্র্যান্ডিং নিয়ে কথা বলছিলাম, ঠিক না? আমি বলছিলাম আমাদের যে ব্র্যান্ড কালারটা আছে, আমাদের ব্র্যান্ড কালার কোনটা, আমাদের যে লোগোটা আছে সেই লোগোতে লোগোর কালারটা, সেই লোগোর কালারটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি বলছিলাম, আমাদের অ্যানাউন্সমেন্ট বারে ইউজ করতে পারি, যদি আমরা অ্যানাউন্সমেন্ট বারের শেষে আবার চেঞ্জ করছিলাম। দেন আমরা কোথায় ইউজ করতে পারি, বাটন ইউজ করতে পারি। দেন আমরা কোথায় ইউজ করতে পারি, আমাদের ফুটারের ব্যাকগ্রাউন্ডে আমরা ওই কালারটা ইউজ করতে পারি না? জি ভাই। তাইলে চলেন আমরা এটা কি করি, এবার আমাদের যে ফুটারের যে ব্যাকগ্রাউন্ড আছে ওই ফুটারের ব্যাকগ্রাউন্ডে কি করি, আমাদের ব্র্যান্ডিং কালারটা দিই। সেটা কিভাবে দিতে পারবো, আমরা জাস্ট ফুটারের মধ্যে ঢুকবো। কোথায়? এখন কিন্তু আমাদের ব্লকের আর কাজ নাই, এখন যেহেতু আমাদের ফুটারের কাজ, ফুটারের পুরো একটা সেকশনের কাজ, যেহেতু আমার কোথায় যাইতে হবে, আমার যে সেকশনের মেন ইয়াতে যাইতে হবে, মেন অপশনে যাইতে হবে। তাহলে সেখানে যাওয়ার পর কি আসতেছে, প্রথম শুরুতে আছে কি, কালার স্কিম। কালার স্কিম আমি যদি যাই, কালার স্কিম আমার আছে কয়টা, 7টা। আমার কোনটা, আমরা গত ক্লাসে ক্রিয়েট করছিলাম কোনটা আমাদের ব্র্যান্ডিং কালারের, সেটা 6। হচ্ছে 6টা। 6টা যদি দিই দেখেন চেঞ্জ হয়ে গেছে না? আমরা যে যে কালার গুলো দিছিলাম সেই কালার গুলো এখানে চলে আসছে, আমরা হোয়াইট দিছিলাম হোয়াইট চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি সেভ দিই। সেভ দেওয়ার পর তাইলে আমি আমার ব্র্যান্ডিং কালারটা কোথায় অ্যাড করতে পারছি, আমার ফুটারের মধ্যে অ্যাড করতে পারছি। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে ফুটার নিয়ে? জি না। কিন্তু ভাই ওই যে সোশ্যাল যে লিঙ্ক গুলো ওটাও কি অ্যাড করা যায় নাকি? হ্যাঁ, সোশ্যাল লিঙ্ক গুলো অ্যাড করতে, সেটা আমি আসতেছি। এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে মেনু এন্ড আমাদের ট্যাক্স এন্ড ইয়া নিয়ে, ব্র্যান্ডিং ইনফরমেশন, সরি ব্র্যান্ড ইনফরমেশন নিয়ে? জি না। আচ্ছা, আশা করতেছি নাই। এখন যদি আমরা দেখি আমাদের ভাইয়া জি ভাইয়া। ভাইয়া এখানে ওই আমরা তো ফুটারের মধ্যে অনেক তে দেখি ওই যে ভিসা কার্ড ওগুলা অ্যাড করা থাকে। ওই যে একটু আগে দেখলাম গুগল ইয়ার মতো ওইগুলো হ্যাঁ হ্যাঁ ওইগুলো হ্যাঁ তো হ্যাঁ অ্যাড করা যায় মনে হয় না? হ্যাঁ, যাবে যাবে, আমি আসতেছি। আচ্ছা, তাইলে আগে আমরা দেখি আমাদের যে স্টোর গুলো আছে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে এটা, এই যে এটা, এই যে আমাদের স্টোরের নিচে যদি দেখি আমরা কি আছে, আমাদের এগুলো হচ্ছে পেমেন্ট গেটওয়ে লিঙ্ক, সরি পেমেন্ট গেটওয়ে এর লোগো গুলা। আমাদের স্টোরে কি কি পেমেন্ট গেটওয়ে আছে সেগুলো আমরা এখানে কি করতে পারি, শো করাইতে পারি। হ্যাঁ, এই যে এগুলা, এটা আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার, পেনিয়র, এই টাইপের ভিসা, ভিসা কার্ড, এই টাইপের কি আছে এগুলা, এগুলো হচ্ছে পেমেন্ট গেটওয়ে। এই পেমেন্ট গেটওয়ে লোগো গুলো আমরা কি করতে পারি, এখানে শো করাইতে পারি। আরেকটা জিনিস আমরা শো করাইতে পারি যেটা মোটামুটি সবগুলো স্টোরে দেখবেন, সেটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলা। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলা কি আমার নিজের ফেসবুক পেজের লিঙ্ক দিব নাকি অন্য কিছু দিব? সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কোথায় লিঙ্ক করাবো দেখি বলেন।
ক্লায়েন্টের যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক ওইটাই। হ্যাঁ, ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া লিঙ্ক না, আমরা দিব কি আমাদের যে স্টোরের মেন যে লিঙ্ক, স্টোরের যে সোশ্যাল মিডিয়ার পেজগুলো আছে সেই পেজগুলো আমরা কি করাবো, এখানে লিঙ্ক করাবো। এখন লিঙ্ক করানোর জন্য আমরা কোথায় যাব, আমাদের যে ফুটারের মধ্যে ছিলাম আমরা ফুটারের মধ্যে যাব। ফুটারের মধ্যে না, আমরা এটা মেবি কোথায় দেখছিলাম, ব্র্যান্ড ইনফরমেশন আমরা দেখছিলাম। ব্র্যান্ড ইনফরমেশন একটা অপশন আছে, সেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া আইকনস। আইকনস আছে না, সোশ্যাল মিডিয়া আইকনসে এটা কিন্তু মার্ক করা আছে, এটা কিন্তু কি করা আছে, মার্ক করা আছে, কিন্তু তারপর আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দেখাচ্ছে না। এখন লিঙ্ক গুলো না দেখানোর কাহিনীটা কি, কাহিনী হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলোতে লিঙ্কের অপশনটা তো অন করছি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার কি দিই নাই, আমাদের লিঙ্ক গুলো দিই নাই। লিঙ্ক গুলো দিব কেমনে, লিঙ্ক গুলো দেওয়ার জন্য লিঙ্ক গুলো আমাদের থিম সেটিংস আমরা পাবো। থিম সেটিংস আমরা কোথায় পাবো, থিম সেটিংসে গেলাম, থিম সেটিংসে যাওয়ার পর এগুলো এই যে সোশ্যাল মিডিয়া একটা অপশন আছে না, সবাই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া অপশনটা। জি ভাই। সোশ্যাল জি ভাই, মিডিয়াতে দেখা গেলাম, যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলা সোশ্যাল মিডিয়া কি আছে, অপশন দেওয়া আছে। এই অপশন গুলাতে আমাদের কি করতে হবে, আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে এসে কি করে দিতে হবে, পেস্ট করে দিতে হবে। এখন আমার তো আবার তো আমাদের লিঙ্ক নাই, ধরেন আমার হচ্ছে কি facebook.com, facebook.com যদি দিই তাহলে দেখেন আমার ফেসবুকের কি আর চলে আসছে, ফেসবুকের লিঙ্কটা লোগোটা চলে আসছে না। জি ভাই। আচ্ছা, এবার দিলাম ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম না দিয়ে আমরা জাস্ট হ্যাশট্যাগ গুলো দিয়ে রাখি, হ্যাশট্যাগ দিয়ে, সরি হ্যাশ দিয়ে রাখলেও হয়ে যাবে। আশা করি আপাতত আমরা তিনটা রাখি, আপনারা যা ইচ্ছা রাখতে পারেন। দেন সেভ দিলাম। এখন দুই জায়গায় আসতেছে ঠিক না, আমাদের লিঙ্ক গুলো কয় জায়গায় আসতেছে, দুই জায়গায় আসতেছে না। জি তাহলে ভাই। হ্যাঁ, দুই জায়গায় যদি আসে, আমি এই জিনিসটা আসছে কোথেকে, আমাদের ব্র্যান্ড ইনফরমেশন থেকে, ব্র্যান্ড ইনফরমেশন থেকে আমি রিমুভ করে দিলাম। এখন যদি চাই, ভাই আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক করা তো আছে, কিন্তু আমি এখানে দিতে যাচ্ছি না এই লিঙ্কগুলো আমি অফ করবো কেমনে, লিঙ্কগুলো অফ করার জন্য আমার যাইতে হবে কোথায়, ফুটারের মধ্যে, ফুটারের মধ্যে আমার যাইতে হবে কোথায়, আহ সোশ্যাল মিডিয়া আইকন না উপরেই তো। করে এই যে সোশ্যাল মিডিয়া আইকন, আমি এখান থেকে হাইড করে দিলাম, হাইড করে দিলে আমার সোশ্যাল মিডিয়া চলে গেল না। তাহলে আমি আপাতত রাখবো, আপাতত রাখলে কি করতে হবে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর কি হইলো, আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলা চলে আসলো। তাহলে এতটুকু আমরা সবাই বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, তাহলে আর একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইমেল সাইন আপ। সেটা কি ইমেল সাইন আপ, ইমেল সাইন আপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এটা চাইলে আমরা কি করতে পারবো, অফ করতে পারবো, আমরা চাইলে আমরা অন করতে পারবো। এখানে আমরা এটা হেডিংটা আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এটা মোটামুটি এটা রাখা যায়, সাবস্ক্রাইব টু আওয়ার ইমেল, অথবা আপনারা দিতে পারেন সাবস্ক্রাইব টু আওয়ার ইমেলস টু গেট স্পেশাল অফার বা 10% অফার, বা আপনাদের যদি কোনো অফার থাকে সেটা আমরা এখানে কি করতে পারবো, দেখাইতে পারবো। তাইলে এতটুকু আমরা সবাই বুঝতে পারছি আমাদের ফুটারের বিষয়াদি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এতটুকুতে পর্যন্ত আমাদের মোটামুটি ফুটারটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের ফুটারটা মোটামুটি কভার করা হয়ে গেছে। ওকে, এতটুকুতে কারো কোনো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আশা ভাইয়া করতেছি। সাবস্ক্রাইব টু আওয়ার ইমেল, ইমেল এটা কেমনে অ্যাড করছেন আর একটু দেখাইলে। সাবস্ক্রাইব টু ইমেলটা এটা হচ্ছে প্রথমের দিকে নিজে নিজেই ছিল, হ্যাঁ, এটা আমার অ্যাড করতে হয় নাই। প্রথম কথা হচ্ছে আমার অ্যাড করতে হয় নাই। যদি আপনার অ্যাড করা না থাকে, আপনার যদি অ্যাড করা না থাকে তাইলে মোটামুটি আপনাদের সবার স্টোরে এটা অ্যাড করা থাকে, এটা ডিফল্ট ভাবে অ্যাড করা থাকে। যদি আপনার অ্যাড করা না থাকে কি করতে হবে, জাস্ট ফুটারের মধ্যে ক্লিক করবেন, ফুটারে ক্লিক করার পর শো ইমেল সাইন আপ একটা অপশন আছে না, এখানে মার্ক করা, সেটা যদি আনমার্ক থাকে তাহলে মার্ক করে দিবেন, এটা নিজে নিজে চলে আসবে। বুঝতে পারছি, ডন মধ্যে এটা এভাবে মার্ক আর আনমার্ক করতে হয়, এক এক টিমের মধ্যে এক রকম করতে হয়। ডন টিমের মধ্যে এই যে শো ইমেল সাইন আপটা কি করতে হবে, আমাদেরকে মার্ক আনমার্ক করতে হবে। বুঝতে পারছি সবাই? জি ভাই। জি আচ্ছা, ভাইয়া। তাইলে হ্যাঁ, তাইলে আমাদের পলিসি পেজ গুলো আমরা সবাই অ্যাড করতে পারবো আমাদের সেটিংস এ গিয়ে। এন্ড আমাদের ফুটার কিভাবে অ্যাড করতে হয়, ফুটার কি কি অ্যাড করতে হয়, কি কি থাকে, সেটা আমরা আশা করতেছি মোটামুটি সবাই বুঝছি না। জি ভাই। আচ্ছা, তাইলে আপনাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে
পেমেন্ট গেটওয়ে এটা তো নাই নাকি? বুঝি নাই পেমেন্ট ওই যে পেমেন্ট গেটওয়ে জি ভাই। এখানে অপশন আছে তো, এই যে পেমেন্ট মেথড একটা অপশন আছে না, জি ভাই। মেথডটা তো আসে না। মেথড এটা মার্ক আনমার্ক করলে মোটামুটি হয়ে যায়, সমস্যাটা কোথায়? এখানে ওই শো একটা অপশন দেখাচ্ছে মনে হয়। না এটা পলিসির। আচ্ছা এটা মেবি আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হবে না, সার্চ ফর। কারেন্সি ফরম্যাট ওটাই নাকি? আচ্ছা এটা মেবি আমাদের পেমেন্টে কোনো কিছু একটা করতে হবে। পেমেন্টে যদি আমরা দেখি, আচ্ছা এটা মেবি আমাদেরকে আগে পেমেন্ট গেটওয়ে গুলো আমাদের মেথড গুলো কি করতে হবে, অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, আমাদের যেহেতু এখন পেমেন্ট মেথড গুলো অ্যাড করা নাই, যেভাবে আমাদের ফেসবুকের লিঙ্ক গুলো অ্যাড করা ছিল না ওভাবে আসে না মেবি, সেজন্য আসতেছে না। এমনিতে নর্মালি অন্যান্য থিমের ক্ষেত্রে আমাদের এই পেমেন্ট গেটওয়ে গুলো আগে অ্যাড করতে হয় নাই। আমি আমাদের যে এই যে এখানে কিন্তু এগুলো সবগুলা নাই। হ্যাঁ এটা আমার ডিজাইন করা একটা স্টোর। তো এগুলা অন্যান্য থিমের ক্ষেত্রে ইনবিল্ট ভাবে আগে এমনিতে দিয়ে দেওয়া যায়, কিন্তু এটার ক্ষেত্রে হয়তো আমাদের ডন থিমে ওটা ডাইরেক্ট নিচ্ছে, সেজন্য এখানে অ্যাড করা যাচ্ছে না। হ্যাঁ বুঝতে পারছি সবাই? ওটা যদি জি আমাদের ভাই। পেমেন্ট গেটওয়ে অ্যাড করা থাকে তাহলে এখান থেকে আমরা সেম আমাদের ইমেল সাইন আপের মতো আমরা কি করতে পারবো, এখানে মার্ক আর মার্ক অটো শো করতে করতে পারবো। পারবো। হুম। আচ্ছা এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন বা সমস্যা আছে? আচ্ছা তাহলে আপনাদের অ্যাসাইনমেন্টটা বুঝে নেন। না অ্যাসাইনমেন্ট ভাই। হচ্ছে আজকে যা দেখাইছি তাই। ভাইয়া একটা হ্যাঁ ভাইয়া। প্রশ্ন। হুম। ভাইয়া, আমরা অনেক পেজের মধ্যে দেখি হয়তো ওই লগ ইন আর রেজিস্ট্রেশন ওইরকম একটা অপশন দেখি না, ওগুলো কোথায় করে? লগ ইনটা আমি আপাতত দেখাচ্ছি না, এটা আমাদের এখানে অ্যাড করে নিতে পারবো। লগ ইনটা আমরা এখান থেকে গিয়ে আমাদের ইয়ার থেকে অন করতে হবে, ইউজার এন্ড পারমিশন থেকে অন করতে হবে, যেটা আমি আপাতত দেখাচ্ছি না। সরি ইউজার এন্ড পারমিশন না, এটা হচ্ছে সরি কাস্টমার অ্যাকাউন্ট থেকে আমাদের কি করতে হবে, অন করতে হবে। এই যে এখান থেকে অন করতে হবে, এটা আমি আপাতত দেখাচ্ছি না, যেহেতু এখানে সবাই বিগিনার। এগুলা এই যে আলাদাভাবে আলাদা একটা ইয়াতে টপিকে চলে গেলে সমস্যা হয়ে যাবে সবার। আপনি যদি চান তাহলে আপনি এখান থেকে কাস্টমার অ্যাকাউন্ট থেকে অ্যাড করে নিতে পারেন। বুঝতে পারছেন? ওটা অ্যাড করলে এটা এখানে দেখাবে। জি ভাইয়া। ওকে আচ্ছা তাইলে এতটুকু হচ্ছে আমাদের ক্লাস। আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টটা বুঝেন। অ্যাসাইনমেন্ট হচ্ছে আমরা আজকে যতটুকু দেখছি ততটুকুই। আহ আপনাদের স্টোরে আপনাদের নিড অনুযায়ী আপনারা কি করবেন, একটা ফুটার ডিজাইন করবেন। ফুটারের মধ্যে মোটামুটি কি রাখতে পারেন, একটা ডিফল্ট একটা আমি টেমপ্লেট বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে গেট ইজ টাচ দিয়ে আপনাদের যে স্টোরের কি বলে এটাকে লোকেশন আছে সেই লোকেশনটা দিতে পারেন। হ্যান্ড কল আস দিয়ে অথবা আমাদের ফোন লিখে আপনাদের ফোন নাম্বারটা দিতে পারেন, ইমেল দিয়ে আপনাদের ইমেলটা দিতে পারেন। ওকে দেন সব দিয়ে আপনাদের যে ক্যাটাগরিজ গুলো আছে, অথবা এখানে সব না দিয়ে আপনি ক্যাটাগরিজ লিখতে পারেন। ক্যাটাগরিজ লিখে আপনার যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি গুলা এখানে শো করাইতে পারেন। দেন আপনার যদি কোনো অ্যাবাউট আস কি থাকে, কন্টেন্ট থাকে, অ্যাবাউট আস কন্টেন্টটা আপনারা কি করতে পারবেন, এখানে শো করাই দিবেন। দেন কুইক লিঙ্কস হোক অথবা পলিসি লিঙ্ক হোক বা ইউজফুল লিঙ্কস হোক, এই টাইপের কোনো একটা টাইটেল দিয়ে কি করবেন, এই যে আমাদের যে পলিসিস গুলো আছে সেই পলিসি গুলা অ্যাড করে নেবেন। পারবেন না? জি ইনশাল্লাহ পারবো ভাই। আচ্ছা এখানে ফুটার মেবি পলিসি গুলো এখানে অ্যাড করা যায়। শো পলিসি লিঙ্কস যদি দিই তাহলে পলিসি লিঙ্ক গুলো কোথায় আসছে, কোথায় শো পলিসি লিঙ্ক আনমার্ক আছে, মার্ক করলে এখানে দেখেন পলিসি লিঙ্ক গুলো এখানে আসছে। ঠিক না? এই লিঙ্ক গুলা হুট করে কোত্থেকে আসছে, এগুলো এগুলো তো আমরা ধরে ধরে দিই নাই, আসছে কোত্থেকে বলেন তো, ওটা এগুলো থেকে আসছে কোথায়? ওটার থেকে না, এগুলো আমরা ওখানে যে পলিসি পেজ গুলো অ্যাড করছিলাম না, রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি, অটোমেটিকলি। হ্যাঁ অটোমেটিকলি গুলা ওখান থেকে ওরা কি করে নিছে, টিম ধরে নিছে, নিয়ে আনছে। বুঝতে পারছি সবাই যে চারটা আমরা অ্যাড করছি ওই চারটা এখানে দেখাচ্ছে। তাহলে সবাই অ্যাসাইনমেন্ট বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা তাইলে এতটুকু তো আশা করি কারো কোনো সমস্যা নাই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারবেন। কারো কোনো কোয়েশ্চেন আছে?
আচ্ছা, তাহলে কারো কোনো কোয়েশ্চেন নাই, আমাদের ক্লাসে এতটুকুই। আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দিছি ওই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনারা প্রিভিউ লিংক আকারে গ্রুপে পোস্ট করে দিবেন। গ্রুপে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপে পোস্ট করে দিবেন। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভাইয়া ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড করে দিন। হ্যাঁ, দিয়ে দিব আমি।